সুপারকার নির্মাতারা এখন শুধু গাড়ি তৈরি করছে না, তারা বিলাসবহুল আকাশ ছোঁয়া আবাসিক টাওয়ারও তৈরি করছে। একসময় বিলাসবহুল গাড়ির পরিচয় ছিল রাস্তায় দৌড়ানো গতি, ইঞ্জিনের গর্জন আর দুষ্প্রাপ্যতার অহংকারে। কিন্তু সময় বদলেছে, আজ সেই বিলাস আর শুধু চালানোর মধ্যেই সীমাবদ্ধ নেই, তা উঠে যাচ্ছে আকাশ ছোঁয়ায়। ইঞ্জিনের গর্জন ধীরে ধীরে বদলে গেছে কংক্রিটের নীরবতায়। এখানেই শুরু হয় এক নতুন মোড় ঘোরানো গল্প, যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে, যা শুধু ভবন নয়, ক্ষমতা, পরিচয় ও সামাজিক অবস্থান জানান দেওয়ার এক নীরব ঘোষণা, যেখানে সুপারকারের আত্মা বাস করে কংক্রিট, কাঁচ আর আকাশের মাঝে। বুগাটি নাম শুনলেই মনে পড়ে গতি, শক্তি আর অপ্রাপ্যতার অনুভূতি। কিন্তু এখন এই ফরাসি সুপারকার নির্মাতা আর শুধু রেসট্রাকে সীমাবদ্ধ নয়। দুবাইয়ের প্রাণকেন্দ্রে তারা তৈরি করছে প্রথম আবাসিক টাওয়ার। 43 তলা উচ্চতায় ছড়িয়ে থাকা বিলাসের এক নতুন অধ্যায়। এই টাওয়ারের সবচেয়ে কম দামের ফ্ল্যাটও $5.2 মিলিয়ন। কংক্রিটের দেওয়াল, ঝলমলে লবি আর হালকা সুগন্ধে ভরা হাওয়ায় স্পর্শ করে বিলাসের অনুভূতি। তবে বুগাটি একা নয়, পোর্শে ও অ্যাস্টন মার্টিনের মতো নামগুলো যুক্ত হচ্ছে এই নতুন প্রতিযোগিতায়। গাড়ির নকশার সৌন্দর্য এখন চলে আসছে দেয়াল, লিফট ও বারান্দায়। পেন্টহাউসের লিফটে সরাসরি গাড়ি পার্ক করা যাবে, এমনকি ব্যক্তিগত ইয়ট, চালক সহ গাড়ি এবং প্রাইভেট জেটের সুবিধাও থাকছে। ক্রেতাদের তালিকায় রয়েছেন নেইমার জুনিয়র ও আন্দ্রেয়া বোচেলি। শোনা যায় নেইমার এক পেন্টহাউসের জন্য $54 মিলিয়ন দিয়েছেন। সংখ্যাগুলোই কথা বলে। 2011 সালে বিশ্বজুড়ে ব্র্যান্ডেড আবাসন ছিল 169টি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 611টি। 2030 সাল নাগাদ হাজারেরও বেশি হওয়ার পূর্বাভাস। নিউ ইয়র্ক ও মায়ামির পর সবচেয়ে দ্রুত বাড়ছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে দুবাইয়ে। স্বল্পকার সুবিধা ও তুলনামূলক সাশ্রয়ী দাম টানছে ধনীদের। তবে সব আলোয় ছায়া থাকে। কেউ কেউ বলেন অতিরিক্ত লোগো বা নাম প্রদর্শন অনন্যতার অনুভূতি ম্লান করতে পারে। তবু বাস্তবতা একটাই, বিলাস এখন শুধু গাড়ি চালানোর জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য। সুপারকারের আত্মা আজ আকাশ ছোঁয়া দেয়াল আর কাঁচের মধ্যে বাস করছে।